আমরা আপনারা আমাদের সাথে থাকবেন, পুলিশকে আমাদের সাথে নিব, আমরা দেশের পরিবর্তন আনবো। আমাদের যে কর্মসূচি ঘোষণা আমরা করেছি তার মধ্যে অন্যতম কর্মসূচি হলো ডেভেলপমেন্ট ফ্রম দি বিলো। আমরা নিচের দিকে আমরা উন্নয়ন করতে চাই। তার মধ্যে অন্যতম কাজ হলো আমাদের যে গ্রামে গঞ্জের ভাইয়েরা আছেন তাদের বিদেশে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা আছে, সুযোগ আছে, কিন্তু আমাদের দেশে টেকনিক্যাল প্রতিষ্ঠান নাই ভালো, যে টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা নিয়ে বিদেশে চাকরি করতে পারে, ভালো চাকরি করতে পারে। অধিকাংশ লোকেরাই সেখানে যায় লেবার হিসাবে। তবে আমরা যেমন ধরেন ওয়েল্ডিং মিস্ত্রি, প্রিফেক্ট বিল্ডিংয়ে ওয়েল্ডিং মিস্ত্রি খুব গুরুত্ব। তারপরে আমার ধরেন ইলেকট্রিশিয়ান, ফ্রিজের কাজ জানে যারা, গাড়ির কাজ জানে যারা, এই সমস্ত লোকদের জন্য আমরা যেটা করব যে আপনার প্রশিক্ষণ প্রোগ্রাম করব, প্রতিষ্ঠান করব। আপনাদের টাকা দিয়ে আপনার সেখানে শিক্ষা দিতে পারবেন না, হয়ে গেলেন। নিজেদের টাকা দিয়ে নিতে হবে, বাইরে আপনারা চাকরি পাবেন। আর মাঝখানের জন্য কোনো আপনার এই যে প্রতিষ্ঠান থাকে না, যারা লোকেরা বিদেশে টাকা লোক পাঠায়, এই সমস্ত মানে সব প্রবলেম আমরা দূর করে ফেলবো ইনশাআল্লাহ। তো কাজে আমাদের দেশের লোকেরা বিদেশে সহ বিভিন্ন জায়গায় অনেক কাজ পাবে ইনশাআল্লাহ। এবং আমরা প্রথম বছরে প্রথম 5 বছরে আমরা 50 লক্ষ লোকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখন আপনারা হয়তো ভাবছেন যে অন্যরা বলে 1 কোটি, আপনারা বলে 50 লক্ষ। অন্যরা তো 10 টাকার চাউল খাওয়াতে চাইছিল, চাও কাজে আমরা ওই ফাঁকা বুলি করতে চাই না। আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে যে 50 লাখ লোকদেরকে আমরা কোথায় চাকরি দেব, কোথায় তারা কাজ করে। আইটি সেক্টর তার অন্যতম। কাজে আমরা একটা আপনার স্বাবলম্বী বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে লোকেরা আসলে না খেয়ে মরবে না। আমরা 5 বছর পর্যন্ত শিশুর, 65 বছর পর্যন্ত পরে সিনিয়র সিটিজেনদের জন্য চিকিৎসার ফ্রি ব্যবস্থা করতে চাচ্ছি। তো এবং 5 বছরের শিশু খাদ্য ফ্রি করতে চাচ্ছি। তো আপনাদের জন্য চিন্তার কোনো কারণ নাই, এগুলা আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। আমরা গোটা বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থার সমাধানের জন্য প্রত্যেকটি জেলায় একটা করে স্পেশালাইজ হাসপাতাল, বাংলায় যেটাকে বলে বিশেষায়িত হাসপাতাল আমরা করবো ইনশাআল্লাহ। উদ্দেশ্য হলো যে আপনার বাপ মা যদি রোগ হয় তাহলে যেন তাদের ঢাকায় আসতে না হয়, ঠিক আছে? ঢাকায় আসতে গেলে প্রবলেম, আপনি ব্যস্ত থাকেন, বাপ মাকে রাখবেন কোথায়? তাদের চিকিৎসা ওখানে হইতে হবে। গোটা বাংলাদেশে যে সমস্ত আপনার ইউনিভার্সিটি কলেজ আছে, যেরকম আমাদের পৃথিবীর কলেজ আছে, সহায়তী কলেজ আছে, খুলনায় বিএল কলেজ আছে, বিএম কলেজ আছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আছে, সারা দেশে এরকম বহু কলেজ আছে। এই সবগুলোকে আমরা বিশ্ববিদ্যালয় করে বলবো ইনশাআল্লাহ। আমরা মেয়েদের শিক্ষার ব্যাপক বিস্তার লাভ করাবো, অনেক ব্যাপক করে ফেলবো। ইডেন কলেজ, ওপেনিক্স কলেজ এবং আপনার যেটা আরেকটা আছে বদ্রনেসা কলেজ, এই 3টা কলেজকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় উমেন ইউনিভার্সিটি করা হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন না যে 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, এই 5টা কারা দিচ্ছে ভাই? কারা দিচ্ছে বলেন? ছাত্র শিবির দিচ্ছে। এবং আমরা সামনে একটা ইলেকশন ছিল, এই মাসেই ছিল, সেটা তো শাহজালাল ইউনিভার্সিটিতে। সেই নির্বাচনটা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলে আমরা নাকি ভোটের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে ভয় পাই। নির্বাচনের ব্যাপারে আমরা যদি ভয় পাই, আপনারা ওইটা নির্বাচন বন্ধ করলেন কেন? আমরা নিশ্চিত যেখানে যখনই নির্বাচন হোক ফুল প্যানেল শিবির যাবে ইনশাআল্লাহ। আমরা নিরাপদ, নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ করতে চাই, নিরাপদ বাংলাদেশ করতে চাই। আমরা এই চাঁদাবাজির কথা আগে বললাম, মাদককে গ্রহণ বন্ধ করতে চাই। মাদকে আমাদের ভাই বোনেরা ধ্বংস হচ্ছে। আমরা নিরাপদ হাতি ঝিল করতে চাই। শিল্পাঞ্চলে হাসপাতাল নাই, রেজাউল ভাই সাহায্য আমি নিব।
হাসপাতালের ব্যাপারে এখানে একটা হাসপাতাল আছে, থানা হাসপাতাল ছোট, এটাকে বড় করতে হবে। কারণ এখানে একটা ছবি হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট হয় কোথায় যাবে সে? কাজে আমরা এটাকে বড় হাসপাতাল করতে চাচ্ছি। আর আমি আপনাদের সময় নিতে চাই না, ইনশাল্লাহ আবারও দেখা হবে। এতদিন যে প্রতারণার রাজনীতি করা হয়েছে, এতদিন যে ধোঁকাবাজির রাজনীতি করা হয়েছে, এই রাজনীতিকে আমরা না বলতে চাই, লাল কার্ড দেখাতে চাই। আমরা এমপি নির্বাচন হলে আমাদের খাতে যে পয়সা আসবে, টাকা আসবে, গভর্নমেন্টের ডেভেলপমেন্ট ফান্ড আসবে, এগুলো খরচ করার পরে আমরা এটা পাবলিক করে দেব। পাবলিক মানে কি? আপনারা জানতে পারবেন, পত্রিকা দিয়ে দিব, ওয়েবসাইটে দিয়ে দিব। কেন দিয়ে দিব? সেটা আপনার এমপিকে আপনি প্রশ্ন করতে পারেন যে এই খাতের টাকা কোথায় কেন খরচ করলাম, ভুলভাবে কেন খরচ করলাম। আমাদের এমপিরা গভর্নমেন্টের প্লট নেবে না, আমাদের এমপিরা গভর্নমেন্টের ট্যাক্স মেহেরকারি নেবে না। আমরা যদি ক্ষমতা পাই তাহলে আমরা শাসক হব না, আমরা সেবক হব ইনশাআল্লাহ। কাজেই আমরা আবার আপনাদের কাছে আসবো, ঘুরে ঘুরে আসবো। আমরা ওই ইনশাআল্লাহ চোরদের জন্য পলিটিক্স নাই। একটা লোক চাঁদাবাজি করে, সে কিভাবে এমপি ইলেকশনে আপনার মানে পায়, নমিনেশন পায়? পাওয়া উচিত ভাই? আপনি খেটে খাচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত খাচ্ছেন, আর সে বিনা খাটায় সে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, টাকা করতেছে, ছেলে মেয়ে বাইরে পাঠাচ্ছে, চিকিৎসার জন্য বাইরে চলে যাচ্ছে। তাইলে আপনার কি দোষ? দেশটা তো আপনার আমার সকলেরই। সকলে মিলে আমরা ভালো থাকতে চাই, একা ভালো থাকার পিছনে কল্যাণ নাই। কাজে আসুন, আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই, আমরা একটি ভালো বাংলাদেশ করতে চাই, ন্যায় ইনসাফের ভিত্তিতে একটি বাংলাদেশ করতে চাই। এবং আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা নতুন বাংলাদেশ গড়ব, এই বাংলাদেশে আমাদের সকল ভাই বোনেরা, আমাদের শিশুরা, কিশোররা সকলেই সুন্দর থাকবে, ভালো থাকবে। এবং সেই বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ দিচ্ছি। এবং যে আপনারা যেখানে সমাবেশ হয়েছেন, আশা করছি ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ করতে চাই। আরেকটি কথা, ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই, কিন্তু ভারতের দাস হতে চাই না। আমরা তিস্তা বাঁধ তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা পদ্মা নদীর সমস্যা দূর করার জন্য আমরা বড় ধরনের রিজার্ভার তৈরি করবো পানি ইনশাআল্লাহ। এইভাবে ইতিমধ্যে চীন উত্তরবঙ্গে হাসপাতাল করেছে, চীনের সাথে আমাদের কথা হয়েছে, তারা নতুন কিছু নিয়ে আসবে। অনেক কিছু করার আছে আমাদের, যদি নিজের পকেটে টাকা না রাখি আমরা ডেভেলপমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সুন্দর বাংলাদেশ করবো। এখনো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভারতের থেকে ভালো, পাকিস্তানের থেকে ভালো। কাজে আমরা আরো উপরে যাইতে চাই, আমরা কোরিয়া হতে চাই ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। কোহিনুর কেমিক্যাল কোম্পানি জিন্দাবাদ। আমি দোয়া করছি যে কোহিনুর কেমিক্যাল কোম্পানি, রেজাউল ভাইয়ের আরও যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলো বড় হোক, আরও সুন্দর হোক। আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা করব। শ্রমিকদের পক্ষ থেকে ফ্যাক্টরিতে হাঙ্গামা করা, ফ্যাক্টরি আপনার জ্বালাও করা আলটিমেটলি শ্রমিকদেরই ক্ষতি, এটা মনে রাখতে হবে। কারণ আপনি যদি গৃহস্থদের বাঁচতে না দেন তাহলে আপনার নাম ছাড়া দুটোই যাবে। রেজাউল ভাই আমাদের সম্পত্তি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বহু প্রতিষ্ঠান আছে যারা আপনার মালিক মারা যাওয়ার পর প্রতিষ্ঠান চলে, লাইক পার্টেক্সের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কাজে আসেন আমরা সবাই মিলে, শ্রমিক মালিক সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন।